তাহা হয়েছে কোরআন শরীফ। রায়ালনগরীর জবান দিয়ে যে কথা মোবারক বাহির হয়েছে তাহা হয়েছে হাদিস শরীফ। রায়ালনগরী যেখানে শহীদ বলা হয় আল্লাহর ওলিগণ যেখানে শুয়ে থাকেন তাহাকে বলা হয় মাজার শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, এরকম ভাবে মিলাদ শরীফ, উরস শরীফ, এরকম ভাবে ফাতেহা শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ। এই শরীফের সাথে যাদের সম্পর্ক আছে তারাই হলেন নাজিয়া দলের অন্তর্ভুক্ত। একটি নাজিয়া দল আর 72টি হবে নারী দল, দুজকি দল, ভ্রান্ত দল, বামপন্থী দল। যাহারা এই শরীফের সাথে সম্পর্ক আছে তারাই নাজিয়া দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমাদেরকে থাকার তৌফিক দান করুন। ওয়া হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে নূরানি ইমানি ইরফানি আলোচনা নিয়ে আসছেন এই বাতিলের কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, 19 তরুণ বক্তা, উদীয়মান তরুণ বক্তা, পীরে কামেল শাহ সুফি হযরত শেখ সেলিম নূরি আল কাদরি পীর সাহেব কেবলা গাউসিয়া চরবান গাউসিয়া নুরিয়া দরবার শরীফ এই তিনাকে নূরানি ইমানি ইরফানি আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সমনি অনুরোধ করছি। অনুরোধ করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हम कब नहीं সম্মানিত হাজিরিন, হুজুরের আদেশ কমিটি আল্লাহ দরবার মাহফিল চলতেছে। আমাকে বলা হয়েছে প্রতি মাসের আগে একটা নাট করাবেন। আমার হাতে সকালে বলুন, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খাজা মাসুদ আপনায় না পাইলে পড়েন। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে প্রাণের মুর্শিদ আপনায় না পাইলে হায়রে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খাজা মাসুদ আপনায় না পাইলে আপনার মুর্শিদ পাইবার আশে ঘুরতাছিলেন বিদেশেতে অবশেষে আইলাম আমরা, অবশেষে আইলাম আমরা খাজা মাসুদের দরবারে মুর্শিদ গো আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খাজা মাসুদ আপনায় না পাই। আর খাজা মাসুদের পাগল যারা জিকির করে সাইনি রালা গয়া, খাজা মাসুদের পাগল যারা জিকির করে সাইনি রালা গয়া, দেবানিশি কান্দে গো তারা, দেবানিশি কান্দে তারা দেখতে হয় রূপ নাইয়ানে
আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে প্রাণের মুর্শিদ আপনায় না পাইলে খাজা মাসুদের এতই মধু ভক্তগণ কহিরাছে জাদু গায়া ঠিক কিনা বলুন সবাই বলেন মহব্বত করেন আরে খাজা মাসুদের এতই মধু ভক্তগণ কহিরাছে জাদু গায়া দিবানিশি কান্দে গো তারা দিবানিশি কান্দে তারা গোরে রইত কে মনে আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খাজা মাসুদ আপনায় না পাইলে খাজা মাসুদের পাগল যারা নূর নবীর আশিকে তারা গায়া খাজা মাসুদের পাগল যারা নূর নবীর আশিক তারা গায়া সদাই তারা পাগল পারার সদাই তারা পাগল পারা গাউছে গাউস জীবনে আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খাজা মাসুদ আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খাজা মাসুদ আপনায় না পাইলে আলহামদুলিল্লাহ এখন হযরত মাওলানা শেখ সেলিম সাহেব উনি ইনশাআল্লাহ বক্তব্য নিয়ে আসছেন আমার এই গজল আমার নিজেরই বান্দা আমি গত বছর অনেকটি গজল বই আনছিলাম এখানে ব্যক্তি হয়েছে কি আনতে মনে নাই আমাকে চাইছি মনে নাই গিয়ে যাই হোক আল্লাহ পাকরা বললাম আবার তুমি দান করে সকলে বললাম আমি এখন আপনাদের সম্মুখে সুন্দর আলোচনা নিয়ে আসছেন কোরআন হাদিস থেকে ওলি আল্লাহ সম্বন্ধে হযরত মাওলানা শেখ সেলিম আল কাদের সাহেব ওনাকে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا شافي المذنبين صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان খুলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রাণ
খুলে পড়বো উচ্চ আওয়াজে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শরীফ পড়লে কি কষ্ট হয়? জজবা মোহাম্মত নিয়ে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীকে নূর না মানিলে কামেল হইছে কেমন করে, বলেন নবীকে নূর না মানিলে কামেল হইছে কেমন করে। ওসমান গনি জিন্নুরাইন, বলেন ওসমান গনি জিন্নুরাইন নবী মাটি উনবি বেগে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। নবী যদি মাটির হয়তো ঝগড়া নাই, কি নাই, কি নাই? যারা ওলি আল্লাহর ভক্ত, নবীর সাচ্চা প্রেমী, তারা ঝগড়া চায় না, কি চায়? শান্তি। কি চায়? আমরা শান্তি চাই, কি চাই? নবী যদি মাটির হয়তো অবশ্যই তার ছায়া থাকতো, বলেন নবী যদি মাটির হয়তো অবশ্যই তার ছায়া থাকতো। ছায়া সারা কায়া নিয়ে, বলেন ছায়া সারা কায়া নিয়ে কে প্রকাশিল ত্রিভুবনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা এবার খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রয়োজন হলে আগায় বলবেন, বই পান কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা নবী নূরের নবী, আমরা নবী নূরের নবী, দলিল আছে কুরআনে আমরা নবী নূরের নবী, দলিল আছে কুরআনে সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী যদি মাটির হইতো মেরাজ হইতো মিথ্যে, নবী যদি মাটির হইতো মেরাজ হইতো মিথ্যে, মেরাজ যদি মিথ্যে হইতো, বলেন মেরাজ যদি মিথ্যে হইতো নামাজ আসতো কিসে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা নবী যদি মাটির হয়তো জাদু শুরু কি আলো পাইতো বলেন নবী যদি মাটির হয়তো জাদু শুরু কি আলো পাইতো অন্ধকারে সবই থাকতো অন্ধকারে অন্ধকারে সবই থাকতো বলেন আল্লাহ কোরআনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলী আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও मुसीबत से गुलामों को बचा लो सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह मरहबा या मरहबा या मरहबा रहमतुल्लिल आलमीन मरहबा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ লাগবো আরো আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 46 55 পোয়াল মই খুদবু খুদ মোল্লারুন কামেল না শুধু তা গোলামে সামচে তাবরিজ না শুধু মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে কামেল হইতে পারেনি যে পর্যন্ত সামচে তাবরিজের গোলামি না করেছে 35তম বার্ষিক বিশ্ব আশেখান সমাবেশ ও তরিকতপন্থীদের পবিত্র মিলন মাহফিল ঐতিহাসিক মাহফিল 2025 খ্রিস্টাব্দ স্থান চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ সাতেরা বাড়ি পাগলা থানা উপজেলা গফরগাঁও ময়মনসিংহ আজকের এই মহতি মাহফিলে বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফের দেশ বরণ্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাকরীর পেশ করবেন আজকের এই দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা যিনি সভাপতি পীর তরিকত রাহুলুমায়ে শরীয়ত হাকিকত মারিফত আল্লামা শাহ আসিফ হযরত খাজা শাহ মোহাম্মদ মাসুদুর রহমান চিশতি মাদহাজুল আলী পীর সাহেব কেবলা চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ 17 বাড়ি পাগলা গফরগাঁও ময়মনসিংহ অসংখ্য ওলামায়ে কেরাম আছেন আজকের অনুষ্ঠান পর্ব সকাল থেকে কোরআন তেলাওয়াত খতমে খাজা গান কোরআন শরীফ তেলাওয়াত সহ মিলাদ হামদে বারি তাআলা মুর্শিদি গান গজল সামা সহ গজল অনুষ্ঠিত হচ্ছে আমার আগে যিনি আলোচনা করেছেন প্রসিদ্ধ কোরআন হাদিসের আলোচনা করেছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম জিহাদি মাদ্দাজিল আলী সাহেব
এবং আরো অনেক উলামায়ে কেরাম আছেন। বাংলাদেশের প্রসিদ্ধ প্রথম সারির উলামায়ে কেরামরা মেহমানখানায় আছেন। আপনারা মঞ্চের পিছনে যারা আছেন কেউ টু শব্দ করবেন না, আর আমরা যাতে কোনো শব্দ না করি, অতিরিক্ত সাউন্ড যেন আমাদের কানে না আসে, আমরা সকলে চলে আসবো। আমার সামনে বসা আছে ছোট ছোট বাচ্চারা, তোমাদেরকে বলবো সোজা, একবারে সোজা আমার কাছে চলে আসো, একদম সোজা, ডাইনে বামে তাকানি নিষেধ, সোজা। হ্যাঁ সোজা আসো, আসো। আমাদের থানা পাগলা হইতে পারে, কিন্তু আসলে আমরা পাগলা না, আমরা ভালো, ঠিক না? থানা পাগলা হয়েছে দেখে দিয়ে আমরা সবাই পাগল, এরকম কথা না। সবাই আসো, এই ছেলেরা আসো, সবাই আসো। এই যে টুপি মাথায় হুজুরা সবাই আসো, হ্যাঁ আসো। এই তো মাশাআল্লাহ, আসো সবাই, একদম সোজা আমার কাছে একবার স্টেজে এসে বলো, হ্যাঁ মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা যারা আছে এরা হলো ভবিষ্যৎ প্রজন্ম। বসো, এই তো মাশাআল্লাহ। সামনে আসো, সামনে, পিছনে না, সামনে, একদম সামনে। ছোট ছোট বাচ্চারা সামনে, মুরব্বী মানুষ যারা আছে পিছনে বসবে, বুড়া মানুষ যারা ওয়াজমাবিলের প্যান্ডেলের পিছনে বসবে, পিছনে বসে জিমাইলেও কোনো সমস্যা নাই। রোগাগ্রস্ত মানুষ যারা সামনে আসার দরকার নাই, ঠিক না বেটি? অনেক সময় গরম হয়ে যায়, নরম হয়ে যায়, ভয় পেতে পারে না, এই কোণে হাত পিঠ দুর্বল হইতে পারে, এই কোণে বুড়া মানুষ থাকবে পিছনে। আর যুবকরা সামনে, আরো সামনে আসো, একদম আমার দিকে তাকা থাকবে, একদম একজনের সাথে যেন একজনের গান লাগে, মনে থাকবো। এর দরবার প্রতিষ্ঠাতা যিনি সভাপতি, উনার প্রতি বিনম্র শ্রদ্ধা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীরভাবে আমরা সমবেদনা জানাচ্ছি সারা বাংলাদেশে উগ্রবাদী তৌহিদি জনতার ব্যানারে, উগ্রপন্থী ওলামায়ে কেরামরা, উগ্রপন্থী আলেমরা তৌহিদি জনতার ব্যানারে ওরা আপনার সারা বাংলাদেশের মধ্যে হত্যা, রাজাহানি, মারামারি, খুনাখুনি, মাজার ভাঙচুর, মসজিদ ভাঙচুর, ডাকাতি, চুরি ডাকাতি, ছিনতাই, রাজাহানি, সমস্ত কাজে লিপ্ত হয়ে গিয়েছে। 5 জানুয়ারির পরে দেশ দেউলিয়া হয়ে গিয়েছে। এই অশান্ত বাংলাদেশ যেন শান্ত হয়ে যায়, আমরা এই চিশতিয়া দরবার শরীফে দোয়া কামনা করি। পিসা হুজুর যেন দোয়া করে এই অশান্ত বাংলাদেশ যেন শান্ত হয়ে যায়। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? সর্ব অঙ্গে ভাষাটা বুঝেন, একে থানার লোক। সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা?
ব্যথা ছিল মাথাতে, চইলা আসছে হাঁটুতে, ব্যথা শুধু দৌড়াদৌড়ি করে। একবার কোমরে ব্যথা হয়, একবার ঘাড়ে ব্যথা হয়, ব্যথা শুধু দৌড়াদৌড়ি করে। এখন এক্সরে করলেও ধরা পড়ে না, এক্সরে করলেও ধরা পড়ে না, এমআরআই করলেও ধরা পড়ে না, তাবিজ দিলেও কাজ হয় না, যার ফু দিলেও কাম হয় না, উতার ভরা পানি পড়া খাইলেও কাম হয় না। এই ব্যথার নাম হলো দৌড়ান্না ব্যথা। কি ব্যথা? আরো যেরকম কি ব্যথা? এইরকম সারা বাংলাদেশ এখন অস্থিতিশীল হয়ে গেছে। বাবার কাছে ছেলে নিরাপদ না, বাবার কাছে ছেলে নিরাপদ না, ছেলের কাছে বাবা নিরাপদ না। রাত্রেবেলা সিএনজিটা চলবেন, সিএনজি ড্রাইভারের কাছে প্যাসেঞ্জার নিরাপদ না, প্যাসেঞ্জারের কাছে ড্রাইভার নিরাপদ না। মসজিদের ইমাম সাহেবের কাছে মুসল্লি নিরাপদ না, মুসল্লির কাছে ইমাম সাহেব নিরাপদ না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর, রাস্তাঘাটে মারামারি, হানাহানি, আছে না নাই? আছে না নাই? মসজিদের মধ্যে মারামারি, বাইতুল মুকাররমের মধ্যে মারামারি, হানাহানি। বাংলাদেশের মধ্যে দুইটা হলো গ্র্যান্ড মসজিদ, জাতীয় মসজিদ। একটা হলো চট্টগ্রামে, মসজিদের নাম হলো বাইতুল ভালা জাতীয় মসজিদ চট্টগ্রামে। এটা হলো জাতীয় মসজিদ, বাইতুল ভালা জাতীয় মসজিদ। আর একটা মসজিদ হলো ঢাকার জমিনে, যে মসজিদের নাম হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। এখন দেখেন বাবারা, জাতীয় মসজিদের মধ্যে জুতা মিল্লামিল্লি হয়েছে। মুসল্লি গ্রুপ হলো দুইটা, খতিব হলো দুইটা। এক খতিব পুরান আর এক খতিব নতুন। পুরান খতিব নতুন খতিবে বয়ান করে, পুরান খতিব আইসে লোকজন লইয়া নতুন খতিবরে কয় তুই উঠ, খুতবা দেন নামি। শুরু হয়েছে মারামারি। মারামারি করবো কি দিয়া? মসজিদে তো আপনার অস্ত্র নাই, দাউলাই লাঠি নাই। এখন কার জুতা কে নেই? জুতা দিয়া মারামারি। জুতার জন্য একটা রেক, একটা বাস্ক রাখা হয়, এটাকে বলা হয় পাওদানি বাস্ক, মসজিদের মধ্যে আছে। এখন জুতা দিয়েও মারে, বাস্ক দিয়েও মারে। এরকম মারামারি। নামাজ পড়তে গেলে একটা সীমানা রাখতে হয়। নামাজ যদি পড়ে পিছনের লোক যদি, পিছনে যদি লোক থাকে, এরকম একটা নিশানা আছে, নিশানা রাখে যা। এটা হলো প্লাস্টিকের। কিসের? এটা দাও মারছে। যদি এটা লোহার থাকতো মায়ের হইতো বেশি। ঠিক না বেটি? এখন সারা বাংলাদেশ এমনি হয়ে গেছে। কারণ কি? কারণ কি? কারণ হইল ওলি আল্লাহর দরবার মোল্লারা আক্রমণ করার কারণে ওলি আল্লাহর তরফ থেকে গজব নাজিল হইছে। ঠিক না বেটি? আর যারা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরা, আল্লাহ গজব নাজিল করে কোন সময়? আসমান থেকে বৃষ্টি দিয়ে মানুষকে মারে কোন সময়? কোন সময়? নামাজ পড়ে যদি কেউ, সারা পৃথিবীর মানুষে যদি নামাজ না পড়ে আল্লাহ গজব দিত না। সারা পৃথিবীর মানুষে যদি রোজা না রাখে আল্লাহ গজব দিত না। সারা পৃথিবীর মানুষে যদি একবারে হরতাল করে যে কুরবানি দিতাম না, আল্লাহ গজব দিত না। সারা পৃথিবীর মানুষে যদি একবারে কয় আমরা হজ করতাম না, আল্লাহ গজব দিত না। আল্লাহ ইবাদতের জন্য গজব দেয় না, আল্লাহ গজব দেয় আল্লাহর বন্ধুরে যদি কেউ কষ্ট দেয়। কার বন্ধুরে? আরো যে ওখানে কার বন্ধু রে? আল্লাহর বন্ধুর কোয়ালিটি হলো তিনটা। আল্লাহর বন্ধুর কোয়ালিটি কয়টা? আল্লাহর বন্ধুর কোয়ালিটি হলো যারা নবী, রাসূল, পীর, পয়গম্বর, যারা নবী তারা হলো আল্লাহর বন্ধু। ওলিরাও আল্লাহর বন্ধু। যারা সাধারণ ঈমানদার, মুত্তাকি, তারাও আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। ও বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সর্বাঙ্গে ব্যথা, অশক্তি কোথায়? যুব সমাজ নষ্ট হয়ে গেছে টাচ মোবাইলের কারণে। টাচ মোবাইল একদিক দিয়ে ক্ষতি করছে, আর একদিক দিয়ে মানুষের উপকার করছে। কটা করছে? বইয়ের মধ্যে লেখা থাকে, বইয়ের মধ্যে লেখা থাকে খাইলে অসুবিধা নাই, হালকা মাথা ঘুরাইবো, একটু গরম পানি খায়া চোখ বন্ধ করে জিম মারবেন, তাইলে যে সেরে যাবো গা। প্রত্যেকটা ওষুধের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া লেখা আছে। আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও মোল্লা ভাইরা, তোমাদেরকে চেক করলে তোমাদের কাছে টাচ মোবাইল পাওয়া যাইব। আমার চেক করলে আমার কাছে টাচ মোবাইল পাওয়া যাইব। গার্মেন্টসে চাকরি করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা,
কুলি মজুর সারা বাংলাদেশের যত কোয়ালিটির মানুষ আছে, পীর ফকির দরবেশ আউলিয়া এমপি মন্ত্রী চেয়ারম্যান সবার কাছে এখন স্মার্ট মোবাইল পাওয়া যাবে। এই স্মার্ট মোবাইলের সংক্ষিপ্ত নাম হলো টাচ মোবাইল। কি মোবাইল? বুঝলেন না? আছে না নাই? এই যে হুজুর একজন একটা লয়ে বসে টাচ মোবাইল আছে না নাই? এটা একদিক দিয়ে ক্ষতি করছে আর একদিক দিয়ে উপকার করছে। উপকার করতে কেমনে? ও আমার তৌহিদি জনতার ভাইয়েরা, আমরা সারা বাংলাদেশে মাইক মারি, ওয়াজের মধ্যে মাইক মারি না? আরো যেরকম কি মারি? মাইক মারি না? এটা মাইক মারাটা ভুল। লালন সাহেব কইছে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি নানা নানা। জীবনেও চিন্তা করছে না কিবা মাইক মারলাম। ওরে বন্ধুরা আমার, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত আছে, সবচেয়ে সেরা মাখলুকাত হলো মানুষ। সবচেয়ে সেরা কে? আরো বলেন কে? তারপরে কে? জিন। জিন এবং ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। জিন ইনসান তৌহিদে বাস করে না। ওই বাস করে না, বাস করে না। একমাত্র জিন আর ইনসান বাদ দিয়া যত মাখলুকাত আছে সবাই তৌহিদে বাস করে। জিন ইনসান ব্যতীত ভাষা বুঝে না মা? জিন আর ইনসান ব্যতীত সবাই বাস করে কোথাও? তৌহিদে। কই বাস করে? এখন ওয়াজ মাহফিলে দাওয়াত দিছে কারে? ওয়াজ মাহফিলে দাওয়াত দিছে তৌহিদি জনতারে। কারে দাওয়াত দিছে? কারে দাওয়াত দিছে? তৌহিদি জনতা তো কেউই নাই। তৌহিদি জনতা হলো গাছ, তৌহিদি জনতা হলো মাছ, তৌহিদি জনতা হলো গরু, তৌহিদি জনতা হলো ছাগল, ভেড়া, দুম্বা। গাছ মাছ আল্লাহর যত সৃষ্টি আছে সব হলো তৌহিদে বাস করে। তৌহিদ মানে একত্ববাদে বাস করে। গভীর মনোযোগ। সমস্ত কিছু তৌহিদে বাস করে, আর মানুষ এবং জিন বাস করে তৌহিদের বাইরে। এখন হুজুর বুঝেন না? বুঝায় কই, আমরা গুনাহ করতারি আবার মাফ চাইতারি। পারি কি পারি না? পারি কি পারি না? বিয়া করতাম পারি, আবার ছাইরা দিতাম পারি। বউয়ের আদরও করতাম পারি, আফাও ডাকতে পারি, আবার রাগ উঠলে ফিটকিং দিতে পারি। দুইটা পারি কি পারে না? পারে কি পারে না? কিন্তু গাছ ইচ্ছা করলে আটটা আরেক জায়গায় যাইতে পারে না। মাছ পানি থেকে উঠে টানো যেতে থাকতে পারে না। গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় উড়গায় নিয়ে আরেক জায়গায় রোপণ করতে হয়। এরা হলো তৌহিদে বাস করে। এখন তৌহিদ মানে কি? কালেমার মধ্যে দুইটা অংশ। কটা অংশ? কটা অংশ? কালেমার মধ্যে দুইটা অংশ। অক্ষর হলো 24টা। লা ইলাহা ইল্লাল্লাহু। এইটা কার জবানের ভাষা? জুড়ে কোন? লা ইলাহা ইল্লাল্লাহু এটা কার ভাষা? একজন মাত্র কইছে কবিকে। এই যে নন্দনপুর দরবার শরীফের শায়ের কবি, কবি মনোযোগ। ইসলাম ওয়াজ করে বক্তা দাওয়াত দিছে, হাতিমার্কা বক্তা 1 ঘন্টা ওয়াজ করে, সুতারার খবর নাই, বক্তারও খবর নাই। প্রাইভেট কার কারা, হেলিকপ্টার কারা ওয়াজ শেষ চলে গেছে গা। কি ওয়াজ করছে কেউ জানে না। এটা এমন দরবার না, এটা হলো চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ, তালিমের ওয়াজ, তালকিনের ওয়াজ। কালেমার মধ্যে 24 অক্ষর। প্রথম যে আমরা 12 অক্ষর বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভাষাটা আল্লাহ না, এই ভাষাটা হলো আমার নবীর ভাষা। কার ভাষা? কার ভাষা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই ভাষাটা হলো আমার নবীজির। নবীজির ভাষা আল্লাহ শুনছে, নবীজির ভাষা আল্লাহ শুনছে। আল্লাহ ছিল গুভন, গুভনেরও গুভন। আল্লাহ ছিল গুভনেরও গুভন। আল্লাহর ভালো লাগে না, হঠাৎ করে প্রেম জাগ্রত হয়ে গেছে। আমাদের ভিতরে প্রেম আছে না নাই? প্রেম আছে না নাই? কার ভিতরে নাই প্রেম? আব্দুলের প্রেম আছে না নাই? তাইলে নবীজি আল্লাহর ভিতরে প্রেম আছে না নাই? আল্লাহ সুদ করেও খাওয়া, ঘুষ করেও খাওয়া, সবাই আল্লাহ খাওয়া দায়িত্ব নিছে। কি নিছে? আল্লাহ বলেছে আমার মানলেও খাওয়াই, না মানলেও খাওয়াই, নামাজ পড়লেও খাই তারবি, না পড়লেও খাই তারবি, ঘুষ খাইলেও খাই তারবি, ঘুষ দিলেও খাই তারবি, অসুবিধা নাই, বিচার করবাম পরে। কিন্তু এখন সবার স্বাধীন। ঠিক আছে ঠিক? ও বন্ধুরা আমার, আল্লাহ ছিল গুফনেরও গুফন,
আল্লাহ ভকাশনের জন্য দেওয়ানো হয়ে গেছে, মজনু হয়ে গেল। আল্লাহর বাপ জাগ্রত হইল, আল্লাহর নূর দিয়া আমার নবীর নূর বানাইলেন। আল্লাহ নূর বানায় নবীজি শাহ আল্লাহর সামনে রাখলেন। আমার আল্লাহ নবীজির নূর মুবারকের দিকে নজর তাকাইলেন। মানুষের নজর হলো দুইটা, একটা হলো কুনজর আর একটা হলো সুনজর। সু মানে ভালো, কু মানে খারাপ। কু মানে কি? কু মানে খারাপ। বাংলাদেশ একটা জেলা আছে, এই জেলার আগে কু আছে, আছে না নাই? আছে না নাই? কু, কুয়াকাটা, কুতে কুমিল্লা, আছে না নাই? গভীর মনোযোগ। কু মানে খারাপ, কু মানে কি? সু মানে ভালো। নজর দুইটা, একটা হলো সুনজর, একটা হলো কুনজর। আল্লাহ নবীজি নূর বানায়া নবী নূরের দিকে সুনজরে চাইছে। যেরকম সুবহানাল্লাহ। চাইতে আমার নবীজি বলতে লাগলেন লা। আল্লাহ আশ্চর্য হয়ে একটা ঘটনা কি, আমার দিকে তাকাইছে, তাকাইছে, তাকায় বলতেছে লা। এটা হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি। নবী যদি কইতো নো, তাহলে কোরআনের ভাষা হইতো ইংরেজি। নবী যদি বলতেন নেহি, তাহলে কোরআনের ভাষা হইতো আপনার হিন্দি ভাষা। নবী যদি বাংলাতে কইতো না, তাইলে আজকে কোরআনের ভাষা হইতো বাংলা। নবী বাংলা, ইংরেজি, উর্দু কোনো কিছু না কইয়া নবী কয় লা। আরবিতে কয় লা। আল্লাহ কয় হায় হায়, লা মানে নাই। আল্লাহ জানে না, জানে না? লা মানে কি? না। আল্লাহ তো বুঝছি প্রেম কম হয়েছে, কালেকশন কম। আল্লাহ প্রেমের দরজা খুলে দিল। প্রেমের দরজা যখন খুলে দিল, নবীজি বললেন ইলাহা। আল্লাহ কয় আগে কইছে লা, এখন কইতেছে ইলাহা। ইলাহা বাংলা শব্দ হলো আছে। ইলাহা মানে কি? আছে। কি আছে? এটা পরে দেবো। দূরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো ভর্তা রাখতাম না, ওপেন পর্দা, বন্ধুয়ান একাকার হয়ে গেছে। প্রেমে এমন ভাবে গভীর তাওয়াজ্জু দিল, আল্লাহর নবী সুরত হয়ে গেল। নবীজির সুরত হয়ে গেল হাকি সুরত। কি সুরত? নবীজির সুরত কি সুরত? হাকিকি সুরত। নবীজির সুরত হলো তিনটা। আল্লাহর কাছে যখন ছিল, নবীজির সুরত ছিল হাকিকি সুরত, মানে আল্লাহর সুরত। তারপরে নবীজি ফেরেশতার জগতে আসতেন, নবীজির সুরত হয়ে গেল মালায়েকা, ফেরেশতাদের সুরত। নবীজি আসতেন মানুষের কাছে, এই জগতে আসতেন ইসলাম প্রচারের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। নবীজির সুরত হয়ে গেছে বাশারি। এখন মুন্সিরা কয় বাশারি সুরত, নবী মাটি। নবী যদি মাটির হয়তো মেরাজ হয়তো মিথ্যে। মেরাজ যদি মিথ্যে হয়তো নামাজ আসতো কিসে? নামাজ তো আনছে নবী মেরাজের থেকে। নবী যদি মারি হইতে নামাজ মাপ। যারা কইব মাটির নবী নামাজ তোমরা পড়ো না, বুঝছে? যারা কইব মাটির নবী নামাজ তোমরা দরকার নাই, যারা কইব নূরের নবী এরাই পড়তে হবো পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ পড়তে হবো। ঠিক আছে কি? যারা নূরের মানবো এরা সব নামাজ পড়বো। কারণ নবী সে নূরের নবী। কিসের নবী? জিবরাইল নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? জিবরাইল নূরের ফেরেশতা। সীমানা হলো সপ্ত আসমান। কোন আসমান? কোন আসমান? ওই ইসলামের একটা খাট আছে, এই খাট সবাই বই থাকতো না, উঠতো না। ঠিক না কি? বিছানাপত্র ঠিক করতে পারবো, ফুল সাজা থেকে উঠতে পারবো যারা স্পেশাল খাটেন। ঠিক না কি? হ্যাঁ অনুমতি আছে। হ্যাঁ অনুমতি আছে। তুই আমার খেজমত করবি, তুই উঠতে পারবি, নামতে অসুবিধা নাই। কিন্তু সবাইকে যদি উঠে আসবো, তাইলে এটা হয়ে যাবো আপনার ফৌজদারি। কি হয়ে যাবো? কি হয়ে যাবো? ওই সীমানা আছে, প্রত্যেকের লিমিট আছে। জিবরাইল আলাইহিস সালামের সীমানা হলো সপ্ত আসমান। তাইলে নবীজি নূরের নবী, নবীজি মেরাজে গেছে কেমনে? নূরের নবী মেরাজে গেছে মাটির মানুষ, মাটির মানুষ যাইতে তো না। জিবরাইলের সপ্ত আসমানে যাইতে পারছে, অনুমতি আছে। এর উপরে গেলে জিবরাইল আলাইহিস সালামের নূরের পাকা, 600 নূরের পাকা পুরো সারকার হয়ে যাবে। এই কারণে আমার নবীজি গেছেন রপ্তানের বাহনে করিয়া, আল্লাহর দিদার লাভ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কিসের? নূরের নবী। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহর নবীজির কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আল্লাহর কথা। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি ছাড়া আমার কোনো উপায়, তুমি ছাড়া আমার কোনো নাই। বুঝলেন না ঘটনা? আদম বলে, কান করে অসুবিধা, শান করে অসুবিধা নেই। আদম বলে মানে খাই, আমার কোনো চিন্তা নাই। মুহাম্মদী নূর আসিল আমার অন্তরে। আদম বলে মানে খাই, আমার কোনো চিন্তা নাই।
মুহাম্মদী নূর আসিল আমার অন্তরে, এই নূরের আলোতে দেখি আমি তোমারে, এই নূরের আলোতে দেখি আমি তোমারে, তুমি ছাড়া আমার কেহ নাই। বাংলা লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা, লা ইলাহা ইল্লাল্লাহুর হুবহু বাংলা, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি ছাড়া আমার কেহ নাই, নাই নাই, বলেন তুমি ছাড়া আমার কেহ নাই, নাই নাই, তুমি ছাড়া আমার কেহ নাই। আমরা কই নাই কথা, মানুষ আসা না গোপনে প্রকাশে করবে তুমি ছাড়া আমার কেহ নাই, আসা না নাই? এটা ফ্যান যখন উত্তায় করে তখন একজন আরেকজন দেখো তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক না বেটি? আসো সবাই এরপরে ওটা পিরিগেট টানে কর, ঠিক না বেটি? আল্লাহ নবীজির নূর মুবারক আদমের ললাটের ভিতরে যখন আল্লাহ স্থাপন করছেন, আদমের কালবে যখন স্থাপন করছেন, তখন রূহ ঢুকছে, ইশারা দিয়ে গেলাম শকওয়াস গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো নবীজির ভাষা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আল্লাহর ভাষা। এই মাসুদুর রহমান ফিসাব দরবারের প্রতিষ্ঠাতা, ঠিক না বেটি? ওনারা জিজ্ঞাসা যে আপনার নাম কে রাখছে, যদি কইব যে এটা আমার নাম আমি নিজে রাখছি বয়া, এরকম কইব, কইব এটা আমার আম্মা রাখছে, নাহলে আমার আব্বা রাখছে, ঠিক না বেটি? আচ্ছা এই জগৎ কেউ নাম কেউ জন্মের পরে কইছে উঠতে যে আমার নাম, কথা কথা কেন এই কইছে কেউ যে আমার নাম? আল্লাহর নাম যে আল্লাহ, এটা আল্লাহ কারে কইছে, কারে কইছে? আল্লাহ যে আল্লাহ নিজের নাম নিজে মানুষে কো, কথা কথা কেন? নিজের নাম নিজে কইতে রে, আল্লাহর নাম যে আল্লাহ, এটা আল্লাহ নিজে কইছে না আল্লাহ আল্লাহরে পরিচয় করে দিছে একজনে? হ্যাঁ, আমার আল্লাহ যখন নবীজি নূর মুবারক বানাইলো, নবীজি আল্লাহরে চিনাচ্ছে, বন্ধু চিনাচ্ছে, চিনিয়াই কয় লা নাই ইলাহা আছে ইল্লাল্লাহু, তুমি ছাড়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ খুশিতে বাক্কা কমে গেছে। আল্লাহ কয় হাই হাই, এমন বন্ধু তো আমার দরকার। কি বন্ধু বানাইলাম? বন্ধু আমার নাম রাখছে। কি রাখছে? আল্লাহর নাম রাখছে কেডা? কথা কোন, কথা কোন। আল্লাহর নাম রাখছে কেডা? ভীষণতে কোন না ডরাইতেছেন যে হুজুর যেটা ভাগলা থানা, কিন্তু আমাদের ভাগলা পূর্ব দিকে ভাগলা ইউনিয়ন। কোন থানা? পাগলা। ঘটনা বাপ দিকে বুঝলেন না? কোন থানা? পাগলা। কোন থানা? পাগলা থানা। আল্লাহর নাম রাখছে নবী। কে রাখছে? দলিল বুঝছেন না? কালামা পড়ার বেলা দলিল কত বলে দেন টেলিগ্রাম বুঝছে পড়ো কালামা, আন্দাজি বলতে কাম হইব। নবীজি প্রথমে আল্লাহর হিসাব করেছে লা না ইলাহা আছে ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কয় আমার নাম রাখছেন আপনি, আপনি তো আমার ফতোতে কইছেন আমি ছাড়া আপনার কেউ নাই। আপনার আগে জিন নাই, ফেরেশতা নাই, মানব নাই, মানব নাই, কাজ নাই, করলো তো নাই, কোনো কিছু নাই। আপনার আমি প্রথম সৃষ্টি করলাম, আপনি আমারে বলছেন আল্লাহ। আমার নাম লিখতে গিয়ে অক্ষর লাগাইছেন চারটা। কয়টা? কয়টা? বলেছে না লুকমা দেন হুজুর নাই এলো, লুকমা দেন না হাস অক্ষর। কয় অক্ষর? আল্লাহ নাম লিখতে কয় অক্ষর? লুকমা, লুকমা দেওয়ার ব্যবস্থা আছে? আল্লাহ নাম লিখতে গেলে অক্ষর হলো চারটা। আলিফ সুক্কা শুয়ের মতন, আলিফ লাম লাম হা ব্যক্তির মাথা সুক্কা, আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ লিখতে গেলে অক্ষর লাগে দুইটা লাম। কয়টা লাম? আল্লাহর নাম লিখতে গেলে কয়টা লাগে? আল্লাহর নাম লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? চারটা। কয়টা লাগে? আলিফ লাম লাম পরে কি হা, আলিফ লাম লাম হা। আল্লাহ লিখতে গেলে কয়টা অক্ষর এক জাতের? চারটা এক জাতের, দুইটা এক জাতের। আলিফ লাম লাম। কয় লাম? আল্লাহর মধ্যে লাম কয়টা? বুঝেন নাই? কয়টা লাম? এখন আল্লাহ কয় বন্ধু রে, আপনি আমারে বলছেন আল্লাহ বলিয়া ডাকছেন, আপনি আমারে ডাকছেন আল্লাহ বলিয়া। এখন যদি আপনার আমি আমার নামের মতন কৌশল করে না রাখি, তাইলে এমন এক জামানা আইব, দাড়ি থাকবো, টুপি থাকবো, ভার্গি থাকবো, হেরা করবো নবীর লোক আল্লাহ বেশি মিল নাই। এর লেগে তো নামের মধ্যে বেজাল যাতে না কই তারে। এই কারণে আমি আপনার নাম রাখলাম মুহাম্মদ, মিম
হা মিম দাল, মিম হা মিম দাল। আল্লাহর নামের মধ্যে দুইটা অক্ষর জমজ লাম, নবীজির নামের মধ্যে দুইটা অক্ষর জমজ মিম। লা ইলাহা ইল্লাল্লাহু 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 অক্ষর। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, মোবাইলের মধ্যে চেক করা, মোবাইলের মধ্যে একটা ফাংশন আছে, টাচ মোবাইল নাই, মোবাইলের মধ্যে একটা টাচ মনে করে এটা টাচ মোবাইল, টাচ মোবাইলের মধ্যে এমন একটা মাউস আছে, আছে না? কোন জায়গায়? গুগল নামের একটা ফাংশন আছে, গুগল নামের একটা সফটওয়্যার আছে, গুগলের ডাইন সাইডে একটা মাউস আছে, এরকম আছে না? না, এটা দিছে যারা মূর্খ লোক, লেখাপড়া জানে না, কেমনে সার্চ দিব। লেখের তলে কম্বলের তলে গিয়া যদি কয় আমি এটা ভিডিও চাইতেছি, গুগলে কেউ আছে দেখবেন, আছে না? না থাকলে কেউ আই এম রিয়েলি সরি, এটা পাওয়া গেছে না। ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? গুগলের মধ্যে গিয়া বলবেন চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ শতবাড়ি, লোকেশন দেখায় দিব। গভীর মনোযোগ। ও মুন্সি ভাইয়ারা, মসজিদের মধ্যে ওয়াজ করে শূন্য মন চাইলে নিজেই মরে যায়, নিজেই মরে যায় দুঃখে। মুন্সিরা ওয়াজ করে কোরআন হাদিসে কোনো মাজার নাই, মুসল্লিরা জিমানিয়া রোগী 2 রাকাত নামাজ পড়বো, সপ্তাহে একদিন গেছে হাজিরা দিত, 2 রাকাত ধরলে উঠতে দৌড় দিব, এরা আছে 2 রাকাত ধরে দৌড় দিব, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইবো। এখন হুজুরে বয়ান করতেছে কোরআন হাদিসে কোনো মাজার নাই, ওই নাই, কথা কোনা কথা কোনা কোনহানা নাই, কোরআন হাদিসে কোনো মাজার নাই। ওই বুখারী শরীফ মুন্সি লেখছে না, মৌলবী লেখছে না, বুখারী শরীফ লেখছে কাশদারি এলহাম পাক্ক মহান একজন ওলি ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ আছে। তিরমিজি শরীফ লেখছে আল্লাহর ওলি, তার মাজার শরীফ আছে। মিশকাত শরীফ তিনি লেখছেন, মাজার শরীফ আছে। রাহুল তিরমিজি লেখছেন, সুনানে আবু দাউদ শরীফ লেখছেন, যারা তাদের মাজার শরীফ আছে। সিহা সিত্তা মানে 6টা বিশুদ্ধ হাদিস যারা লেখছে, প্রত্যেকের মাজার শরীফ আছে। আছে না নাই? আছে না নাই? আমার আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, সব নবীর মাজার শরীফ আছে। ওই মুসলমান কিসের মুসলমান? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পারকিওয়ালা গেলে মুসলমান হয় না। মুসলমান হইতে হলে আল্লাহর ওলির হাত ধরতে হবে, ঈমান আনতে হবে, বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, মিলাদ শরীফ পড়তে হবে, কিয়াম করতে হবে, জিকির করতে হবে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা গ্রহণ করতে হবে। তাইলে তুমি না হলে তুমি কিসের মুসলমান? মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? নাম কি? এখন মুসলমান কোরআন হাদিসে মাজার নাই। এই মূর্খ, কোরআন হাদিসে মাজার নাই। জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নেটের মধ্যে সার্চ দাও, জাতির পিতার নাম লেখো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ হলো ইরাকে। কোন জায়গায়? কোন জায়গায়? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ আছে ইরাকে। আমার নবীজির রওজা শরীফ মদিনায় মুনাওয়ারা, বিশাল বড় গম্বুজের নিচে সবুজ গম্বুজ, উপরে সবুজ গম্বুজ, নিচে নবীজির রওজা মুবারক, পাকা করা, কার্পেটিং করা, একবারে পরিপাটি করা, সবুজ গালিচা, সবুজ পাবে কাপড় দিয়া পরিপাটি করে সাজানো আছে নবীজির রওজা মুবারকের সাথে। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ আছে, তার সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে। আরেকটা কবর খোদা আছে, ইংরেজিতে লেখা আছে ডেঞ্জার, মাঝখানে একটা এভাবে ভাঁজ ফালানো লাল কাপড় দিয়ে ঢাকা আছে। এই কবরের মধ্যে ঈসা আলাইহিস সালাম শুইবেন। 4টা কবর একসাথে, 4টা রওজা শরীফ একসাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বন্ধুরা আমার, আহলে বায়াতের সদস্য হলো 5 জন। 4 জনের মধ্যে বসিয়া কয় এ হিমারে দাড়ি আছে, টুপি আছে, ভাড়ি আছে। হাসিয়া দেখো কবিরা ক ভাত পাঞ্জাতন, ভাত পাঞ্জাতন তো ভাইতাছে, ভাত পাঞ্জাতন কই? জিগাইলাম আপনি কি করেন? কোরআন মসজিদের ইমাম সাহেব। হাই 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 হাই, জীবনে তোর ভাষা যত নামাজ পড়ছে সবাই জাহান্নামী, তুইও নিজে জাহান্নামী। ভাত পাঞ্জাতন খুঁজে ভাড়া। বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর হলো 19টা। কয়টা? কয়টা? 19টা। বড় বড় হুজুররা ধরে এনে জিগায় কোরআনের অর্থ পারতো না।
বিসমিল্লাহতে করে এটা অনেক হুজুরি জানে না, বুঝেন নাই? জানতো কেমনে পাশ করছে দাওরা, দাওরা মানে দাওরা শব্দের অর্থ বুঝে না। দাওরা মানে দ্রুত গতি। দাওরা মানে কি? দাওরা শব্দের বাংলা কি? দ্রুত গতি। বসছে দূর হয়ে বুঝবো অর্থ। বলে দাওরা ভার, এটা অর্থ হুজুর দহর আমার দাওরা ভরতেছে। জিজ্ঞেস দাওরা মানে কি? স্যারে জিজ্ঞাসলাম দাওরা কি? দৌড় দিছে। আমি জিজ্ঞাসলাম স্যারা কইতেছে বুঝলাম না হুজুর, আপনারা দেখছে দৌড় দিছে। আমি কি স্যারা যে ভরে এটার অর্থ হচ্ছে দাওরা মানে দৌড়ানি, দাওরা মানে দ্রুত গতি। এই লেগে স্যার আমার সামনে আইছে না, বুঝেন নাই? বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর 19টা। কয়টা? বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর 19টা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আয়াত হলো 19টা। আহলে বায়াতের সদস্য হলো 5 জন। 5 জনের নাম লিখতে গেলে অক্ষর লাগে 19টা। নবীজির নাম লিখতে গেলে অক্ষর লাগে 4টা। নবীজির পরে মাওলা আলী আলাইহিস সালামের নাম লিখতে গেলে অক্ষর লাগে 3টা। তারপরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালামের নাম লিখতে গেলে অক্ষর লাগে 5টা। তারপরে ইমাম হাসানের নাম লিখতে গেলে অক্ষর লাগে 3টা। হুসাইন আলাইহিস সালামের নাম লিখতে গেলে অক্ষর লাগে 4টা। পাঁচজনের 5 জন সদস্য, 5 জনের নাম লিখতে গেলে আরবি অক্ষর লাগে 19টা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লিখতে গেলে অক্ষর লাগে 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে অক্ষর লাগে 19টা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। এটাই ফকির লালন সাঁইজি তার বাংলা গানের মধ্যে বলছেন, সত বল সুপথে চল। বলেন বলেন, সত বল সুপথে চল ওরে আমার মন। সত বল সুপথে চল, সত বল সুপথে চল ওরে আমার মন, ওরে আমার মন। বড়ি যারা নাম এটা হলো জমাট বাঁধানো। কিছু বড়ি আছে আপনার পানি দিয়া খা। কি দিয়া খা? কি দিয়া খা? পানি দিয়া যে ওষুধ খাই নাম কি? মুখা পানি দিয়ে ভরে যে ওষুধ খাই নাম কি? বড়ি ট্যাবলেট। বড়ি ট্যাবলেট যেটা আপনার এই যে যেটা আজ আপনার চামিচের মধ্যে নিয়ে খেয়ে, এটার নাম কি? তরল ওষুধ। কিসের ওষুধ? আর একটা আছে ভুকি টিপ দিয়ে মুখাটা বাড়ো, এটা হলো লাগা। তাহলে ওষুধ কয়টাতে? কয়টাতে? একটা হলো লাগানি, আর একটা হলো পানি দিয়ে খাওয়া, আর একটা হলো এমনি খাওয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? লালন সাইজির অর্থ বুঝতে হবে, গানের অর্থ বুঝতে হবে। কালকে কাওয়ালি গানের অনুষ্ঠান আছে, ঠিক না বেটি? আছে না নাই? এখন গানের অর্থ বুঝতে হবে। কি বলছেন? সত্য বল সুপথে চল ওরে আমার মন। এটা যদি কেউ বুঝালা তাহলে তার সামনে মানিয়ে পড়ে দিলে নিববা। কোন মেয়ে সুন্দর চেহারার দিকে চাইবো? নামাজ ছাড়বো? রোজা ছাড়বো? তাইলে সত্য বল সুপথে চল। সুপথ কোনটা? সুপথ হলো নবীজির পথ, সুপথ হলো পাক পাঞ্জাতানের পথ, সুপথ হলো শাহজালালের পথ, সুপথ হলো গৌসে পাকের পথ, সুপথ হলো খাজা গরিবে নওয়াজের পথ, সুপথ হলো ওলি আল্লাহর পথ, সুপথ হলো মাসুদুর রহমান চিশতির পথ। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন সাদিহি, জিকিরের লক্ষণটা বুঝি আপনারা। আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ করে জমা খুলে আল্লাহ আল্লাহ। কোরআনের মুর্শিদ কেমনে বলিব তোমার হাসে। আল্লাহ 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 আল্লাহ। আর চোখ খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলতে গেলে যাই না বলা, বলতে গেলে যাই না বলা, বাবা ভালোবাসি কেমনে বলিব তোমার হাসে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কোরআনের মুর্শিদ কেমনে বলিব তোমার হাসে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমি ঘুমায় যখন এসে নিদানে ঘুমের ঘরে স্বপ্নে দেখি দয়াল মুর্শিদে আমি ঘুমায় যখন এসে নিদানে ঘুমের ঘরে স্বপ্নে দেখি দয়াল মুর্শিদে ঘুমবা সবাই মিশে ঘুমবা দিলে সবাই মিশে কর লোক চমরিকে বলেব তোমার হাসি আমার মুর্শিদ বাবা মাওলানা কে বলেব তোমার হাসি আমার মাসুদুর রহমান মাওলানা কে বলেব তোমার হাসি বলতে গেলে মৌলা বলতে গেলে যাই না মৌলা কত ভালোবালা শিখে বলেব তোমার হাসি আল্লাহ 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 আমি যেদিন তোমায় প্রথম দেখেছি প্রথম দেখা কালেই তোমার প্রেমে পড়েছি হেলা নড়ি যেদিন তোমায় প্রথম দেখেছি প্রথম দেখা কালেই তোমার প্রেমে পড়েছি মাসুদ সাজেদিন তোমায় প্রথম দেখেছি প্রথম দেখা কালেই তোমার প্রেমে পড়েছি কি রূপ কায়া করলা পাগল কায়া করলা পাগল কায়া নীলা মন প্রাণকে মনে বলেব তোমার হাসি মারহাবা ও পুরাণে মুর্শিদ কে মনে বলেব তোমার হাসি আল্লাহ 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 তোমার লাগা রে দয়াল তোমার লাগা রে আমার অঙ্গ জর জহর মনে আলসারিয়া যাইতাম সাইরা বাড়ি গহর মুর্শিদ তোর লাগা রে আল্লাহ আল্লাহ অরণ্যের বাজে আমার বাঙ্গা গোর গহীন অরণ্যের মাঝে আমার বাঙ্গা গোর তায় বান্ধব নাই রে কে লইবে খবর পায় নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর মুর্শিদ তোর লাগা রে মাসুদ শাহ তোর লাগা রে পথের অঙ্গ ঝর মনে মালসারিয়া যাইতাম সাইরা পারে গোর মুর্শিদ তোর লাগা রে আল্লাহ আজ খুলে আল্লাহ 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 খেয়া কাটে আসলাম আমি বারহ বারাসে খেয়া কাটে আসলাম আমি বারহ বারাসে আমার দেখিয়া খেয়া পাশে দূরে তোরে মুর্শিদ আমার দেখিয়া খেয়া পাশে দূরে তোরে মুর্শিদ তোর লাগা রে আমার অঙ্গ ঝর ঝর মনে সারিয়া যাইতাম সাইরা পারি গহর মুর্শিদ তোর লাগা রে আল্লাহ আল্লাহ
আল্লাহ কথা বিখের নিচে আইলাম ছায়া পাইবার আসে চিস্তিয়া দরবার শরীফে আসিলাম দয়া পাইবার আসে ডালমা ইয়া রুদ্র আসে আপন কর্ম তো সে মুর্শিদ তোর লাগারে মাদুর সাতা আল্লাহ আমার অঙ্গ চল জহর মনে আল্লাহ ইয়া যাইতাম সাইরা মারে গহর হেলানোরে তোর লাগারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? না জিকির করতে অসুবিধা হইতেছে? বন্ধুরা রে আমার কবির মধু ওই কেয়ারফি নামাজ করবেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, কুরবানি দিবেন, সদকা ফিতরা লিল্লাহ দান খয়রাত সব করবেন। মুরিদকে বন্ধুকে বুঝান, ও বুঝান মুরিদ দিন যে ভাই সাহেব মুরিদ দিন যে ফির যতন চলে যায় পীরের কথাকে আছে পুরানো এটা হুদায়। হ্যাঁ বন্ধুরা আমার নামাজও নাই পুরানো, নামাজও নাই পুরানো, কারণ নামাজ হলো আর দেশের ভাষা। পুরানো আছে সালাতের কথা, নামাজ হলো ফরাসি ভাষা। পীরের কথা নাই পুরানো, আছে মুর্শিদের কথা। পুরানে আল্লাহ মুর্শিদের কথা আছে, আছে না নাই? মুর্শিদ মানে পথ প্রদর্শক, জেলা রাস্তা দেখায় দেয়। আর পীর শব্দ ফার্সি শব্দ, পীর শব্দের বাংলা অর্থ হলো বুড়া। পীর শব্দের বাংলা অর্থ কি? কথা বলা কি? পীর শব্দের বাংলা অর্থ বুড়া, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ। তাহলে বীর শব্দের অর্থ হলো বৃদ্ধ, বুড়া, বয়োজ্যেষ্ঠ। বৃদ্ধ কারা কয়? আমার কি বৃদ্ধ মনে হয়? বৃদ্ধ কোন দিকটা বৃদ্ধ? জ্ঞানের দিকটা বৃদ্ধ, নাইলে ধৈর্যের দিকটা বৃদ্ধ, নাহলে আকলের দিকটা বৃদ্ধ, নাহলে যে কোন একদিক দিয়ে বৃদ্ধ। জ্ঞানের দিক দিয়ে বুড়া, বুদ্ধির দিক দিয়ে বুড়া, ধৈর্যের দিক দিয়ে বুড়া। হিসাবে 1 মাস আগে থেকে খাওয়ান বন্ধ করে দিছে। কয় মাস আগে থেকে? কয় মাস? 1 মাস আগে থেকে খাওয়ান নাই, পানি নাই, ঘুম নাই। কোন সময় উড়স হইব, কোন সময় ভক্ত আইব, কোন সময় সবাই এটা শেষ করবো। উড়স 2-3 দিন বিশ্বাস হওয়ার পরে পরের দিন ঘুম দিব। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? গভীর মনোযোগ। এখন পীর শব্দের অর্থ হইল বৃদ্ধ, বুড়া, বয়স্ক। মুর্শিদ শব্দের অর্থ হইল পথ প্রদর্শক। এটার বহু বচন, এটার পাশাপাশি শাব্দিক অর্থ আরবিতে আছে ওলি, আউলিয়া। এখন অনেকেই কই যাও, আমার গুরুর বাড়িতে যাই। কার বাড়িতে যান? কইতেছে সপ্তমাহি চিস্তিয়া দরবার শরীফে আমার গুরুর বাড়িতে যাইতেছি। আর এক মৌলবী কন্যা, হায় হায় গুরুর বাড়িতে যাই, দেখুন কথা বলুন। বাগান গুরু হলো ফরাসি, গুরু হলো সংস্কৃতি ভাষা। কি ভাষা? গুরু হলো সংস্কৃতি ভাষা। গু শব্দের অর্থ হলো, গু শব্দের অর্থ হলো অন্ধকার। কি? গু শব্দের অর্থ হলো অন্ধকার, গু শব্দের অর্থ হলো আলো। এখন শাব্দিক অর্থ দাঁড়ালো যিনি আমার অন্ধকার দেহের মধ্যে আলো দান করছে। আমি নাইলুবি ছিলাম, সুদ করছিলাম, ঘুষ করছিলাম, আমার পঞ্চ ইন্দ্রিয় ছিল খারাপ, আমার 6 নদীও ছিল খারাপ, আমার ভিতরে ছিল হিংসা, নিন্দা, গীবত, অহংকার, আত্মপরিমাণ, দাম্ভিকতা। সব কিছু আমার পীরে তাওয়াজ্জু দিয়া, বরকত দিয়া, রহমত দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া আমার এগুলা দূর করে আমার মানুষ বানাইছে। এই কারণে তিনি হলো গুরু। যিনি অন্ধকার দেহের মধ্যে আলো দান করে তিনি হলো গুরু। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে গুরু বুঝছেন কিনা? আমরা গুরুর বাদ পেলে হেরান চলে। ঠিক না বেটি? এখন চিল্লা বিশ্বব্যাংকে চিল্লা দিচ্ছে না? এই দরবারে অনেক লোক আছে চিল্লা দিতেছে, আছে না নাই? অনেক খাদেমরা সংসার ফালাইতে এত চিল্লা দিছে, আছে না নাই? কেউ 1.5 বছর ভরে গেছে, কেউ 2 বছর ভরে গেছে, এরকম আছে না নাই? আমিও আমার লয়ের বাড়িতে চিল্লা দিছি, জুড়ে কর সুবহানাল্লাহ। আমার বিশ্বাস যেদিন উঠাবেছে, উঠানোর আগে আমার বিশ্বাসে বলে গেছেন, বলতেছে বাবা আমার দাফন কাফন করে তো সবাই যাইব না, তুমি কি বুঝাই পারতাম না?
আমি বলেছি আচ্ছা থাকবা। বলে জিজ্ঞাসি কই থাকবা, কইতেছে আমার লগে থাকবা। আমি কই আচ্ছা। ওই নিচে আমি উপরে 41 দিন পরে আমরা সাথে রাত্রে ঘুমাই গেছি। দুই রকম সুবহানাল্লাহ। 41 দিন পরে আমার মন মানেন না, ফেনি আর কইতাম না, দুই রকম সুবহানাল্লাহ। বাবা দিলে বন্ধুরা আমার, চিল্লা, এক চিল্লা, দুই চিল্লা, চিল্লা দিবেন সবাই। চিল্লাতে রাজি আছে না নাই? আরো যেরকম চিল্লা দিতে রাজি আছে না নাই? আত্মলেন কারা কারা চিল্লা দিবেন? সবাই আত্মলেন। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। আমরা সবাই চিল্লা দেন। কি দেন? আরো যেরকম সঠিক। আমরা সবাই কি দিব? চিল্লা দিতে রাজি আছি না নাই? এখন হুজুর এসে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মেহমান এসে গেছেন, আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চিল্লা দিতে আমরা রাজি আছি, আমরা সারা আকিল্লা শপথ করছেন। এখন চিল্লা যদি না বুঝেন এটা কি লাগা না খা, তাহলে চলে যাবো কথা কোনা কি? এখন চিল্লা যে আমরা রাজি হয়েছি যে চিল্লা দেন, এখন কি চিল্লা খা না লাগা না শিরা না বড়ি, এটা বুঝুন লাগতো না? বুঝলে ভরে দেন। দুই এখন সুবহানাল্লাহ। তৈরি শিখাচ্ছি, লয় লয় আকার কি হয়েছে? চিল্লা। তৈরি শিখাচ্ছি, লয় লয় আকার কি হয়েছে? চিল্লার যাই, ওই যাও চিল্লার যাই। চিল্লা হলো সংস্কৃতি ভাষা। কি ভাষা? কি ভাষা? বাংলা না। চিল্লার দিয়েছে আমার বাপে 3 চিল্লা দিছে, ভালো। 2 চিল্লা 4 চিল্লা, 1 বছর 2 বছর চিল্লা দিছে। চিল্লা শব্দের অর্থ কি? চিল্লা শব্দের অর্থ হলো নির্জন স্থানে। বাংলা বলতেছি, আগে তো সংস্কৃতিতে চিল্লা শুরু অর্থ, এখন সহজ বাংলা অর্থ। চিল্লা শব্দের অর্থটা কইতেছি, কইতাম। চিল্লা শব্দের বাংলা অর্থ হলো নির্জন স্থানে একাগ্র চিত্তে মহান আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হওয়া মুর্শিদের মাধ্যমে। জোরে বল সুবহানাল্লাহ। কার মাধ্যমে? কার মাধ্যমে? বাংলা তো বুঝছেন না? চিল্লা শব্দের অর্থ হলো একাগ্র চিত্তে নির্জন স্থানে। কোন স্থান? নির্জন স্থানে একাগ্র চিত্তে মহান আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হওয়া মাধ্যম মুর্শিদের। জোরে বল সুবহানাল্লাহ। এই চিল্লা নবীজি দিছে কোথায়? হেরা গুহার মধ্যে নবীজি চিল্লা দিচ্ছেন 11 বছর 15 বছর 1 মাস 19 দিন। 15 বছর 1 মাস 19 দিন চিল্লা করেছেন। সেই চিল্লা দিতে হবে। সেই চিল্লা দিয়েছেন হযরত করবি নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, সেই চিল্লা দিয়েছেন দাদা গঞ্জের রহমাতুল্লাহ আলাইহি, সেই চিল্লা দিয়েছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সেই চিল্লা দিয়েছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 3 বছর দেন করিল শাক পরি, হইল না তার ধ্যান সাধনা, কারণ ছিল ব্যামুনি। শেষে মুড়ি দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মাদার জাতলি হয়ে খাজা গেলেন নবীর রওজাতে, সালাম নিল না নবী, দিলেন তাড়াতাড়ি। শেষে উসমান হারুনের কদম ধরে আবার গেলেন নবীর রওজাতে, সালাম কালাম সবই নিল, ডাকলেন মঈনুদ্দিন বলে। মাদার জাতলি হয়ে পায়াত হইল বড় ভিড়। উনানের মুর্শিদ তিনি মুড়ি দিতে না, মুড়ি দিলে তো মুসলমানই না, মুড়ি দিলে মুসলমান বুঝুরে কর সুবহানাল্লাহ। মাদার জাতলি হয়ে পায়াত হইছেন বড় ভিড়। 107 আনার পরে নাম হইল দস্তগীর। আমরা যারা আছি সবাই বাংলাদেশ থেকে আইছি, কথা কি ভুল হইছে? কথা বলা কেন? এই ধর্মটা যারা আছি সবাই আমরা বাংলাদেশি, ভুল হইছে? এখন চেক করুন লাগবে বাংলাদেশের জন্য। চেকপুট বসাইলে 2টা পরিচয় পত্র পারিব। কয়টা? শেষ 1 মিনিটে শেষ করে দিব। কয়টা পারিব? কয়টা পারিব? 2 বারে চেক করতে হবে বাংলাদেশের মানুষ কিনা। এই যে এগুলো আমাদের চেক করার জন্য এরা চেক করতে হবে জন্ম নিবন্ধন দিয়া। কি দিয়া? জন্ম নিবন্ধন দিয়ে চেক করতে পারে না বাংলাদেশে কিনা। আর আমরা চেক করতে হবে আইডেন্টি কার্ড আছে কিনা। তাহলে জন্ম নিবন্ধন সূত্র প্রমাণও বাংলাদেশে, আইডেন্টি কার্ড থাকলে প্রমাণও বাংলাদেশে। কারণ আমরা তো মুসলমান, 2 ভাবে মুসলমান। কয় ভাবে? আরো জোরে কর, কয় ভাবে? কয় ভাবে? একটা হলো আমার বাপের নাম আছে ফজলুল হক, মার নাম মুসাম্মদ জামানা খাতুন, আমার নাম রাখছে সেলিম। শেখ লাগাইছি বংশ শেখ। তাহলে বাপ মুসলমান দেখে আমার নাম রাখছে সেলিম। সেলিম হলো মুসলমানের নাম। ঠিক আছে? বাপ যদি থাকতো নারায়ণ চন্দ্র রবি দাস, তাহলে আমার নাম রাখলো উৎপল চন্দ্র রবি দাস। কথা বুঝলেন না? তাহলে জন্মসূত্রে আমরা কি মুসলমান না? না মুসলমান না। হ্যাঁ, পরে আরেকবার মুসলমান হয়েছে, এটা হলো
পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করছি, এখন এসে অরিজিনাল মুসলমান। জোরে করছি তাহলে জন্মসূত্রে মুসলমান হইয়া তারপরে গিয়ে আবার নতুন করে সমক্ষ গুরু উত্তম বয়সে গিয়ে পীরের কাছে বায়াত গ্রহণ করতে গো। দাঁত ধরে, মাথা বেদনা হরে, দাঁড়ি দিন ভাঙছে গা, আনফি এই ব্যাপার থাকলে মুড়ি দিলে টাকা হইতো না, ফিরে দিলেও থাকতো না। যুবতী বয়সে পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। মুরাকাবা মুশাহাদ রিয়াজত সাধন বদন করে নিজেকে কামেল হতে হবে, কমপ্লিট হতে পারবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উনি এসে গেছেন, উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত গর্জিয়াস আলোচনা করবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ছোট ছোট বাচ্চারা যারা আছো, আমাদের পাগলা থানা, কোন থানা? থানা শুনলে অনেকে মনে হয় আমরা বালা না, কিন্তু আমরা যে বালা এটা বুঝাইতে হবে, ঠিক না? ছোট ছোট বাচ্চারা যারা সবাই আমরা স্মার্ট হইয়া, ভদ্র হইয়া, মহাব্বত প্রেম নিয়ে আমরা সবাই বসে যাব, এই আশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সারা বাংলাদেশের মধ্যে যত সুন্নি দরবার আছে, যত সাধুর দরবার আছে, যত পীর মাশায়েখ আছে, সবাই আমরা একই প্ল্যাটফর্মে হয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চেষ্টা করেছি। আমাদের যে সংগঠন হয়েছে সারা বাংলাদেশে, বিশ্ব সুফি সংস্থা গ্লোবাল সুফি অর্গানাইজ, এই গ্লোবাল সুফি অর্গানাইজের ব্যানারে আমরা এক ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে সেইটা আমরা বদলা দিতে চাই। রক্তে একটা ফোঁটা রক্ত আমরা বৃথা দিতে দিব না, একটা ফোঁটা রক্ত বৃথা যেতে দিব না। যারা মনে করতেছে আমরা আলোতে বাস করি, অন্ধকার করে আসবে, পারাবার পথ পাইবা না যদি ওলি আল্লাহর বিরুদ্ধে তোমরা আচরণ করো। এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। এই স্বাধীন বাংলাদেশে হিন্দুরা দিবে উলুদড়ি, হিন্দুরা সন্ধ্যার সময় উলুদড়ি দিবে ফুল নিয়ে, তারা আরতির থালা নিয়ে উলুদড়ি দিবে। আমরা নামাজ পড়তে যাব, নামাজ বন্ধ করে যদি বলি উলুদড়ি বন্ধ করো, উলুদড়ি বন্ধ করো, তাইলে মারামারি, ঠিক না বেটি? হেরা যদি আগান বন্ধ করতো না, তাইলে মারামারি। এই স্বাধীন বাংলাদেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ওহাবি, খারিজি, দেওবন্দি, লামাদাবি সবাই সবার পক্ষ থেকে দলিল নিয়ে তাদের মত প্রকাশ করবো। কেউ কারো বাধা দেওয়ার ক্ষমতা নাই, বাধা দিবেন মারামারি হইব। দেশ এখন দেউলিয়া হয়ে গেছে, দেশ যেন শান্তশিষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা শেখ শহীদ আল কাদরী সাহেবকে সংক্ষিপ্ত আকারে ওনার সুন্দর বক্তব্য দেওয়ার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আর দেওয়ার তৌফিক দান করুন। যা বলেছেন সকলকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বললাম আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, এখন আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, আপনাদের ইনশাআল্লাহ আমাদের মঞ্চে উনি উপস্থিত হয়ে গেছেন হযরত মাওলানা মুফতি শায়েখ রফিকুল ইসলাম আশরাফি সাহেব, উনি এখন ইনশাআল্লাহ বক্তব্য করবেন। হুজুরের মূল্যবান বক্তব্য বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين। সবাই আমার সাথে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى
يوم ندعو كل أناس بإمامهم وقال تعالى من يضلل فلن تجد له وليا مرشدا وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيد مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد